সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা কাছের এবং দূরের আছো, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রুপ কেমিস্ট্রি পর্যায় সারণীর পর্যায়ভিত্তিক আলোচনা। এর আগে করা হয়েছে। আজকে আলোচনা করব গ্রুপ কেমিস্ট্রির গ্রুপ নাম্বার 8। 8 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলো ডি ব্লকের অন্তর্ভুক্ত। এটা তোমরা জানো। তোমরা এটাও জানো যে ডি ব্লক মৌলগুলো পর্যায় সারণীতে 4 নম্বর পর্যায় থেকে 4, 5, 6, 7 এই পর্যায়গুলোর অন্তর্ভুক্ত। কারণ ডির অস্তিত্ব একমাত্র 4 নম্বর পর্যায় থেকে পাওয়া যায়। 3 নম্বর পর্যায়ে ডির কোনো অস্তিত্ব নেই, অব্যবনীতি থেকে প্রমাণিত হয়। এই জন্য ডির অস্তিত্ব আমরা পাবো 4 নম্বর পর্যায় থেকে, অর্থাৎ 4 নম্বর পর্যায়ে 5 নম্বর, 6 এবং 7 নম্বর পর্যায়ের ডির সিরিজের ক্লাসিফিকেশন। তো আমরা 8 নম্বর গ্রুপের যে মৌলগুলো, একটা এখানে ছক করা হয়েছে। এই ছকটাতে প্রথমে আছে পর্যায়, দ্বিতীয়টা হচ্ছে মৌলের প্রতীক ও পারমাণবিক সংখ্যা, তারপর হচ্ছে বাহিরের ইলেকট্রনিক বিন্যাস। দেখো 4 নম্বর পর্যায়ে যে মৌলটা আছে সেটা হলো আয়রন Fe, এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। এর ইলেকট্রন বিন্যাসে দেখা গেছে যেহেতু 4 নম্বর সেহেতু 4s2, অর্থাৎ এস ব্লকে দুটো চলে গেল। যেহেতু 4 নম্বর, এখানে আর্গন থেকে শুরু হবে, অর্থাৎ আর্গনের গঠন 18। তারপরে এন যত হবে ডি তার 1 কম হবে, তাহলে 3d6, তাহলে 3d6 আর 2 বহিস্থ ইলেকট্রন 8টা। তাহলে এটা হলো এই আয়রন মৌলটির ইলেকট্রনিক বিন্যাস। আর্গনের গঠন যদি জানি, তৎসঙ্গে 3d6 এবং 4s2 যোগ করলেই আয়রনের গঠনটা পাওয়া যাবে। এই গেল 4 নম্বর পর্যায়ের আয়রনের, অর্থাৎ 4 নম্বর গ্রুপের মধ্যে একটি মৌল। পরবর্তী মৌলটা হবে রুথেনিয়াম। এখন এই মৌলটা হলো 5 নম্বর পর্যায়ের, এবং এই 26-এর সঙ্গে যে 18 যোগ করি তাহলে 44 এর পারমাণবিক সংখ্যা। এর ইলেকট্রন বিন্যাসে একই কথা, 5s2 দিয়ে দিব 2টা। তারপরে 4d6, এবং 5 নম্বর পর্যায়টা শুরু হবে ক্রিপ্টন থেকে। তাহলে ক্রিপ্টনের গঠন 36, তারপরে এটার গঠন যোগ করলেই রুথেনিয়ামের গঠনটা পাওয়া যাবে। এখানে একটা ব্যতিক্রম ঘটনা আছে। এই ব্যতিক্রম ঘটনাটা মনে রাখতে হবে। এটা অনুযায়ী এটা হওয়া উচিত, কিন্তু বর্ণালী বিক্ষেপণ পরীক্ষায় দেখা গেছে এর ডিতে ইলেকট্রন 6টা নেই, এখানে ইলেকট্রন পাওয়া গেছে 7টা, আর তখন এটাতে 1টা। এটা হলো এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটনা রুথেনিয়ামের জন্য। গতানুগতিক 6 হওয়া উচিত ছিল, কিন্তু হবে 3d7 5s1, কারণ বর্ণালী বিক্ষেপণ পরীক্ষায় দেখা গেছে ডিতে ইলেকট্রনের ঘনত্ব 7টি এবং ওর 5-এ ইলেকট্রন ঘনত্ব কম। এই গেল রুথেনিয়াম। এবার আমরা পরবর্তী মৌলটা যাব, সেটা হচ্ছে রুথেনিয়ামের পরে হচ্ছে অসমিয়াম, সেটা 6 নম্বর পর্যায়ে। অসমিয়াম OS, এর সঙ্গে যদি আমরা 32 যোগ করি তাহলে হবে 76 এর পারমাণবিক সংখ্যা।
এটার গঠনটা ঠিক ওই রকমই, 6s2 চলে যাবে প্রথমে একটা, তারপরে ডি এর এক কম হবে, তাহলে 5d। এটা কিন্তু ওই আয়রনের মতো এই গঠনটা। এখন এটার নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে 54। এখন তোমরা জানো 6-এ এফ এর অস্তিত্ব আছে এবং এফ এর অস্তিত্ব n-2, তাহলে এখানে হবে 4f14, অর্থাৎ জননের গঠনের সঙ্গে 4f14, 5d6 এবং 6s2 গঠন দিলেই পাওয়া যাবে 76-এর পারমাণবিক সংখ্যা, এতটি প্রোটন। এই হলো অসমিয়ামের ইলেকট্রন বিন্যাস। শুধু এখানে মনে রাখতে হবে আরেকটা জিনিস, এখানে আহ্বান নীতি অনুসারে 4 3 7 5 2 7 n+l, কিন্তু এটার মান ছোট, এই জন্য এটা আগে পূরণ হবে, তারপরে ডিটা পূরণ হবে। এবং এই ডির সঙ্গে এফ ডির মিল আছে বিন্যাসটা, কিন্তু এই রুথেনিয়ামের সঙ্গে মিল নেই, কারণ রুথেনিয়ামের ডি হবে 7d7 5s1, অর্থাৎ ইলেকট্রনটা ওইটা টেনে নেবে। এটা যে কোনো এমসিকিউ, মেডিকেল পরীক্ষায়, বুয়েট পরীক্ষায় যদি বলা হয়, বলে 8 নম্বর গ্রুপের রুথেনিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটা সঠিক, রুথেনিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে ডিতে হবে 7টা আর এসে হবে একটা, অর্থাৎ 5s1, আর এটা হলো d4d7। এটা হলো ব্যতিক্রম এখানে 8 নম্বর গ্রুপের এই রুথেনিয়ামের ইলেকট্রন গঠনটা। এটা যে কোনো এমসিকিউ পরীক্ষায়, বুয়েট এবং মেডিকেল পরীক্ষায় এটা একটা ব্যতিক্রম ঘটনা। আর অসমিয়াম এবং আয়রনের গঠনটা একই থাকবে, বাইরের গঠনটা। তোমাদের সকলকেই ধন্যবাদ।